কোম্পানিগুলো তেলের দাম বাড়ায় তাহলে তো একেবারে মরার উপর হারা এরকম একটা অবস্থা হয়ে যাবে। রমজানেরও তো মোটামুটি ভালো ছিল। দরিদ্র মানুষের কথা চিন্তা করে আসলে তেলের দামটা না বাড়ানোটা উচিত। আমি মনে করি সাধারণ জনগণকে গুলি মেরে না মেরে এমনি জবাই করে না মেরে এমনি সরাসরি মেরে ফেলা, কারণ মানুষের যে এখন অবস্থা, পকেটের অবস্থা, মানুষের পকেটে কিন্তু কোনো টাকা পয়সা নেই। আপনি একেবারে চোখ দ্বারা চাকলি দেখতে পারবেন যে মানুষের কী যে করুণ কাহিনী, কী যে কষ্ট। আপনি গরিব বলেন, পয়সাওয়ালা বলেন, মধ্যবিত্ত বলেন, সবাই এই কষ্টের মধ্যে ভুগতেছে। এর মধ্যে যদি আবার কোম্পানিগুলো তেলের দাম বাড়ায় তাহলে তো একেবারে এই যে কি বলে যে মরার উপর হারা এরকম একটা অবস্থা হয়ে যাবে। আমি এটাকে সম্পূর্ণ অযৌক্তিক মনে করি এবং এটা কোম্পানিদেরকে সাধারণ জনগণের প্রতি যে একটা ভালোবাসা, এটার সম্পূর্ণ একটা বিপরীত আমি মনে করি। আজকে 7-8 মাস কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিছু নাই, কিন্তু সাধারণ জনগণের উপর কষ্ট হবে। সাধারণ জনগণের উপর আমরা যারা আছি আমরা তার অতিরিক্ত মোটামুটি চলি, মোটামুটি ইনকাম মোটামুটি চলি, কিন্তু এত টাকা বাড়াইলে তো অনেক টাকা। রমজানেরও তো মোটামুটি ভালো ছিল। যারা বড় বড় লোক তাদের কোনো অসুবিধা নেই। মিডিয়াম দেশের তো অনেক মানুষ আছে, অবস্থা ভালো না, কিন্তু ওইগুলো ভালো হবে না। এত বাড়ে 1 লিটারের উপর যদি 17 টাকা বাড়ালে এগুলো কোনো সম্ভব না। কী করবে আর জনগণে কী করবে, কিছু করার উপায় নেই। এই অবস্থায় না বাড়ালেই ভালো হয়, যে কোনো জিনিস, শুধু তেল না, নানান জিনিস আর কি। কারণ এখন একটা ঈদ গেছে, ঈদের নানা মানুষের কাছে কত পয়সা করি সমস্যা, তার জন্য এটাই অনুরোধ রাখতেছি জিনিসপত্রের উপর যেন প্রভাব না পড়ে। 18 টাকা তো সম্ভব না তো, কারণ দিন মজুর এখানে বেশিরভাগ সাধারণ মানুষের উপরে এগুলো চাপ প্রয়োগ হয়। সবই তো 18 টাকা বাড়ালে তো আমাদের তো কষ্ট হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ আমরা যারা আছি, একটা কিনলে আরেকটা কিনতে পারবো না। একটু কম, যত একটু কম হয় সবার জন্য ভালো হবে। বাংলাদেশ সরকারকে আমরা সবাই আবেদন জানাচ্ছি এই জিনিসটা একটু কমানোর জন্য। খরচ তো অবশ্যই বাড়তেছে, খরচ বাড়তেছে, সব কিছু বাড়তেছে না। এখন আমাদের তরকারির দাম বাড়ে গেছে, আলুর পেঁয়াজের দাম বাড়ে গেছে, আবার সব কিছু বাড়ে গিয়েছে। বেশখানি কম ছিল, আবার বাড়ে গেছে। আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, আসলে কোনো জিনিসের দাম বাড়ানোর ক্ষেত্রে অবশ্যই আপনি টপ লেভেল দেখে তো হবে না। বাংলাদেশে যেহেতু এখনও বেশিরভাগ মানুষই দারিদ্র্যের সময় নিচে বসবাস করে, সেই হিসেবে এই দরিদ্র মানুষের কথা চিন্তা করে আসলে তেলের দামটা না বাড়ানোটা উচিত। যত টাকা যৌক্তিক কিংবা ততটুকু বাড়ানো উচিত, যেটা সহনীয় পর্যায়ে থাকে। আর দেখা যায় যদি এটা একটু বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে মানুষের কষ্ট দিয়ে লাভ কী? যে মানুষের যদি কষ্ট হয় কিনতে গেলে, সে প্রফিট করে আপনার লাভ কী? অন্তত দুনিয়া এবং আখেরাত দুইটা চিন্তা করা উচিত। এটা হচ্ছে কি আপনার এখন মরার উপর হারার গা। আমাদের হয়তো জনসমাজে এখন যে অবস্থা চলতেছে, এই অবস্থা তো আসলে মানুষের ইনকাম সোর্স বলতে কিছু নেই। তো মানুষ এখন আসলে খুব অর্থনৈতিকভাবে আমরা যতটুকু যেটা মনে করে এশিয়ার দেশ অনুযায়ী চিন্তা বলতেছি আর কি। হ্যাঁ, এটা আসলে আমরা এখন বর্তমান ব্যবসা বাণিজ্য, আমি একজন ব্যবসায়িক হিসেবে যদি বলতে যাই, এটা হচ্ছে আসলে একটা সাধারণত মানুষের একটা পূজা চাবানো মানে দেওয়া হচ্ছে আর কি। না 18-13 মানে তো এটা বললাম না, মরার পর হারার গা। এটা 18-13 মানে আমাদের দেশে তো মগর মূল্যক আর কি। দেশের যেটা মগর মূল্যকের মতো এখন কাজ করবার চলতেছে, যার যেরকম ইচ্ছা সেইভাবে চলতেছে। এখন বর্তমান সরকারের উপরে তো সব জনগণের তো অনেক কিছু আশা ভরসা রাখে এবং আছে, হয়তো থাকবে। কিন্তু হয়তো সব এখন বর্তমান যে সরকারটা আছে, সবাই জানে যে জিনিসটা হচ্ছে জিনিসের নিত্য পণ্য জিনিস, তেল, মরিচ, পেঁয়াজ, লবণ, আদা জাতীয় বিভিন্ন ইত্যাদি পণ্য জিনিসগুলো তো অবশ্যই এগুলো কমবে। এখন এর পিছনে যে দামটা বাড়তেছে, কেন বাড়ানো হচ্ছে, কিসের জন্য বাড়ানো হচ্ছে, এটা তো আসলে একজন সাধারণ পাবলিক হিসাবে এটা আমি আসলে বুঝে উঠতে পারতেছি না।